রাজনৈতিক প্রভাব বিস্তার আর চাঁদাবাজি নিয়ে বিরোধের জেরে খুন হন বিএনপি নেতা বিল্লাল হোসেন তালুকদার। স্থানীয় যুবদল নেতা দিদারুল ইসলাম এবং তার অনুসারীদের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে ছুরিকাঘাতে নিহত হন তিনি। এ ঘটনায় ২০ জনকে আসামি করে রমনা থানায় মামলা করেছে পরিবার। পুলিশ ২ জনকে আটক করেছে। চাঁদাবাজিকে কেন্দ্র করে বিরোধ, সেই বিরোধের জেরেই প্রাণ গেল বিএনপি নেতা বিল্লাল হোসেন তালুকদারের। সোমবার মৌচাকের আনারকলি সুপারমার্কেটের সামনে স্থানীয় যুবদল নেতা দিদারুল ইসলাম বাবু ও তার অনুসারীদের সাথে তর্কাতর্কি হয় রমনা থানার স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বিল্লাল হোসেন তালুকদারের। এক পর্যায়ে ছুরিকাঘাতে নিহত হন তিনি। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের অভিযোগ, রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বাবু তো আমারই ছোট ভাই, তো এইসব করে গেছে, যাওয়ার পরে দেওয়ার পোলাপান নিয়া অগমত অবস্থান, এক কথা দুই কথা, তার ভিতরেই বাবুর সাথে যে ছেলেটা ও আর কি বড় ভাই স্টেপ করছে একবারে হাড়ের উপরে, ফুসফুসের উপরে। এটার বিচার হোক, এবং সে যেই হোক, মহানগর হোক সেন্ট্রাল হোক, যে জায়গায় হোক, তার বিরুদ্ধে শুধু বহিষ্কার করলে হইব না, তার বিরুদ্ধে আইনের যে ব্যবস্থা। আজকে আমার ভাই হত্যা হয়েছে, কালকে আমিও হত্যা হতে পারি এই রাজনীতির ক্ষেত্রে। তাই রাজনীতির ক্ষেত্রে বাদ দিয়া একটা সাধারণ জনগণ হিসাবে এটা আমরা সত্য বিচার চাই। এ ঘটনায় বাবুকে প্রধান করে ২০ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেছে পরিবার। ইতিমধ্যে মুন্সিগঞ্জ ও ঢাকা থেকে রিয়াজুল ও আলামিন নামে ২ জনকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যে মামলা হয়েছে একটি রমনা থানায়, এবং ২ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রিয়াজুল ইসলাম এবং আল আমিন মাহিন নামে ২ জনকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নিয়েছে, এবং সেই তাদের ২ দিনের এজাহারে তাদের নাম আছে। ২০ জনকে এজাহারে নামিয়েও এবং অজ্ঞাতনামা ২৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে, এবং যারা এই ঘটনায় জড়িত তাদেরকে শনাক্ত করে আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় মূল অভিযুক্ত দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।